বিএনপির ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন পূরণ হতে দিবে না জামাত ইসলামী। কেন? বিএনপির রহস্য জামাত বুঝে গেছে। দেখেন, স্বাভাবিকভাবে জনগণের ভোটে বৈধভাবে যদি কেউ ক্ষমতায় থাকতে চায়, এটা ঠেকানোর সাধ্য কারণেই, এবং কেউ ঠেকাতেও পারে না। এতে বড় বড় ব্লান্ডার করলেও জনগণের ভোটে ক্ষমতায় আসলে একদিন আগেও তার নামা লাগে না। দলিল হচ্ছে 2001 সালে বিএনপি জামাত জনগণের ভোটে ক্ষমতা এসেছিল ফেয়ার ইলেকশনে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে, যার ফলে 5 বছর মেয়াদ পূরণ হওয়ার একদিন আগেও বিএনপি সরকারের পতন হয়নি, বিএনপি জামাত সরকার টিকেছিল। এমনকি এমন এমন ভয়াবহ ঘটনা বিএনপি জামাত সরকারের আমলে ঘটেছে, এতে নিশ্চিতভাবে বিএনপি সরকারের পতন হওয়ার কথা ছিল, বাট জোট সরকার পতন হয়নি। যেমন 2004 সালে যে 21 আগস্ট গ্রেনেড হামলা, যদি বিএনপি জামাত জোট সরকারের নৈতিক ভিত্তি দুর্বল থাকতো, লেজিটিমেসি ক্রাইসিস থাকতো, যে আসলে ভোট চুরি করে ক্ষমতা এসেছে, সুষ্ঠু ভোটে আসেনি, তাহলে 21 আগস্ট গ্রেনেড হামলাকে কেন্দ্র করেই আওয়ামী লীগ বিএনপি জামাত সরকারের পতন ঘটিয়ে দিতে পারত। কিন্তু এত বড় ঘটনা, 21 আগস্ট গ্রেনেড হামলার মতো একটা মহা ঘটনা, তারপরে সরকারের পতন হয়নি কেন? যে প্রকৃতপক্ষে জনগণের ভোটে ক্ষমতা এসেছিল, এই জন্য এই ভুলের কারণে পতন হয়নি। এরপরে বিএনপি সরকার আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছে, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি এবং মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাস, মানে খুবই খারাপ পরিস্থিতি ছিল। তো মানুষ যে কষ্টে ছিল, এবং সেই কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনরত জনগণের উপর যেভাবে গণহত্যা চালানো হয়েছিল ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশে, তারপরে কিন্তু বিএনপি সরকার পতন হয়নি। তো বিএনপি সরকার পতন হওয়ার মতো অনেক কাজ করেছিল, কিন্তু পতন হয়নি কেন? লেজিটিমেসি ক্রাইসিস ছিল না, প্রকৃতপক্ষে জনগণের ভোটে তারা ক্ষমতা এসেছিল। এমনকি 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যদি সত্যিকার অর্থে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, বিএনপি জামাত বিরোধী দলে থাকতো, তাহলে বিএনপি সরকারের, আওয়ামী লীগ সরকারের এভাবে পতন হতো না। সত্যিকার অর্থে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলে এভাবে গণঅভ্যুত্থান হতো না। ভুল করলেও সেই ভুল অন্যভাবে সমাধান হতো, ভুলের প্রায়শ্চিত্ত পাওয়া লাগতো, কিন্তু এভাবে সরকার করে যেত না। এখন এবার যে বিএনপি সরকার এসেছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসে নাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা এসেছে, এবং বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দিয়েছে। এটা জামাত ভালোভাবে জানে, যেহেতু জামাত ভিতরে ছিল, জামাত দেখেছে, জামাত জানে যে 6টা শক্তি তাদেরকে পরাজিত করেছে, বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। 6টা শক্তি কারা? যুক্তরাষ্ট্র, ভারত, ডিপ স্টেট, মিডিয়া, বিএনপি, আওয়ামী লীগ। সবকিছু জামাতের কাছে স্পষ্ট, ক্লিয়ার, এবং জামাত বৃহত্তর স্বার্থে সাময়িকভাবে ফলাফল মেনে নিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতা এসে যদি উল্টোপাল্টা করে, জামাতের সাথে বেইমানি করে, প্রতারণা করে, তাহলে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে স্বপ্ন, এটা জামাত ব্যর্থ করে দিবে, বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সেলিম উদ্দিন একটা কথা বলেছেন, এটা জামাতের পূর্ণাঙ্গ ফিলোসফির একটা রিফ্লেকশন বিএনপি সরকারের বিরুদ্ধে। সরকার অন্যত্র মস্তক বন্ধক রেখে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে, এর মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলেও বিএনপি ক্ষমতা এসেছে, তারা সুন্দরভাবে যদি দেশ চালায়, ওয়েলকাম, জামাত উইল কোঅপারেট দেম। বাট তারা যদি অন্যত্র মস্তক বন্ধক রাখে, মানে আমেরিকা এবং ভারতের দালালি করে, অন্যত্র মস্তক বন্ধক রাখার ব্যাখ্যা হচ্ছে আমেরিকা এবং ভারতের দালালি করে, তাহলে জামাত তো রহস্য জানে, তাদের স্বপ্ন ব্যর্থ করে দিবে। এটা হচ্ছে আসল কথা, এবং আসলেই এটা জামাতের করা লাগবে না, অটোমেটিক্যালি বিপদে পড়বে। যেমন এই যে লেজিটিমেসি ক্রাইসিস থাকলে যে অটোমেটিক্যালি বিপদে পড়ে, এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, এটা হচ্ছে বড় উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে, 24-এর গণ আন্দোলন, এখানে কিন্তু বিএনপি জামাত মুখ্য ছিল না, ছাত্ররা মুখ্য। এর মানে কিভাবে কি হয়েছে এটা বিএনপি জামাত জানতোই না, হঠাৎ করে হয়ে গেছে 36 দিনের একটা ঝড়। এরকম কোন ঝড় কখন আসে এটা বিএনপি টেরও পাবে না। তবে হ্যাঁ, নির্বাচনে ত্রুটি থাকলেও বিএনপি যদি অন্যত্র মস্তক বন্ধক না রেখে বিরোধী দলকে সাথে নিয়ে জনগণের প্রতি কমিটমেন্ট থেকে দেশ চালায়, তাহলে টিকে থাকতে পারবে। যেমন বিএনপি যদি ভারতের কথায় জুলাই সনদ, গণভোটকে অস্বীকার করার চেষ্টা করে, 72 সংবিধানকে কন্টেইন করার চেষ্টা করে, ভারতের কথা যদি এগুলো করার চেষ্টা করে, ভারতের কাছে মস্তক বন্ধক রেখে এগুলো করে, তাহলে বিএনপি সরকার টিকতে পারবে না, মানুষ অনিবার্যভাবে রাজপথে নেমে যাবে। কখন নামবে এটা নিশ্চিত বলা যাবে না, তার পরিকল্পনা করে এভাবে কোনো গণ আন্দোলন হয় না। এটা হঠাৎ করে যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে। পরিকল্পিত করে দলীয় আন্দোলন হয়, কিন্তু গণ আন্দোলন হয় না। গণ আন্দোলন হয় বিশেষ প্রেক্ষাপটে, তবে দলকে সেটা কাজে লাগাতে হয়, নেতৃত্বকে সেটা কাজে লাগাতে হয়। যেরকম জুলাই আন্দোলন শিবির কাজে লাগিয়েছে, হাসিনা দাবি মেনে নিয়েছে কোটা সংস্কারের, তারপরে 9 দফা দিয়ে, অমুক দফা তমুক দফা দিয়ে নানানভাবে আন্দোলন সরকার পতন পর্যন্ত টেনে এনেছে। দর্শক,
এছাড়াও যেহেতু বিএনপি জামাত একসাথে ছিল, সরকার সরকারে থেকে রাষ্ট্রের মাধ্যমে বিএনপি কি অপকর্ম করতে পারে, কিভাবে ক্ষমতায় টিকে থাকতে বিএনপি বিভিন্ন দুর্বিসন্ধি করতে পারে, এটা জামাত ভালোভাবেই সাক্ষী। কারণ জামাতকে সাথে নিয়েই বিএনপি ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল, বিচারপতিদের বয়স বাড়িয়ে কলঙ্কজনক একটা অধ্যায়ের সূচনা করেছিল, আরো অনেক কিছু করেছিল, এটা জামাত সাক্ষী। অতএব বিএনপি এবার কি করতে পারে এটা জামাত ভালোভাবে জানে। বিরোধী দল হিসেবে বিএনপি যে কতটা দুর্বল, কেন দুর্বল, এটাও জামাত ভালোভাবে জানে। দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছে। বিএনপি ঘুম থেকে দেরিতে ওঠে না, কখন ওঠে, আন্দোলনের কোন একটা নির্দিষ্ট স্পটে থাকলে তারা কিভাবে আসে, কখন আসে, কাদেরকে নিয়ে আসে, কেন আসতে পারেন, এটা সব জামাত জানে, মুখস্থ, একদম রগে 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 জানে। তো সেই জায়গায় জামাতকে নির্যাতন করে, উপেক্ষা করে, বিদেশিদের কাছে মস্তক বন্ধক রেখে জনগণের সাথে প্রতারণা করে যদি বিএনপি ক্ষমতায় থাকতে চায়, এটা পারবে না, এটা জামাত হতে দিবে না, জামাত ব্যর্থ করে দিবে। দর্শক, সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব জাতীয় জীবনের উল্লেখযোগ্য অর্জন ও দ্বিতীয় স্বাধীনতা। এখানে দ্বিতীয় স্বাধীনতা বললে অনেকে রাগ হয়। আরে ভাই, দ্বিতীয় স্বাধীনতা এটা তো বিএনপি তারেক রহমান সবার আগে বলেছে। আর দ্বিতীয় স্বাধীনতা বললে কি প্রথম স্বাধীনতাকে ছোট করা হয়? না, প্রথম স্বাধীনতা বললে প্রথম স্বাধীনতা ৭১কে ছোট করা হয়। দ্বিতীয় স্বাধীনতা বললে বরং ৭১কে সবার উপরে রাখা হয়, কারণ ৭১ ১, জুলাই ২, ২৪ ২, এখানে তো ছোট করা হয় না। যদি বলতে চাই না ২৪ই সব, ২৪-এর উপরে কিছু নাই, তাহলে এটা সমস্যা ছিল। যেহেতু দ্বিতীয় বলা হয়, প্রথম বললে সমস্যা ছিল যে আগের বার আমরা স্বাধীনই হইনি, এইবার স্বাধীন হয়েছি, তাহলে সমস্যা। কিন্তু আগের বার স্বাধীন হয়েছি ভৌগোলিক ভাবে এবং রাজনৈতিক ভাবেও আগের বার কিছু ঘাটতি ছিল, এবার ঘাটতি পূরণ হয়েছে, আমরা এবার বাক স্বাধীনতা পেয়েছি ইত্যাদি, এভাবে বলা যায়। অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা বলা এটা কোনো সমস্যা না, এখানে আজগুবি যুক্তি দিতে আসবেন না। সেলিম উদ্দিন বলেন, প্রত্যেক জাতির জন্য স্বাধীনতা মহামূল্যবান নিয়ামত। সকল মানুষ এবং জাতির কাছে স্বাধীনতা খুবই প্রিয় ও আরাধ্য। কিন্তু স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেকেই আত্মসচেতন হতে হয়, জাতিকে করতে হয় ঐক্যবদ্ধ। এই কাজ করার দায়িত্ব সরকারের। কিন্তু অতীতে শাসক গোষ্ঠী নিজেদের রাজনৈতিক, এই যে এবারকার বিএনপি সরকার যদি জাতিকে ঐক্যবদ্ধ না করে বিভাজন করে, তাহলে বিএনপি কিভাবে দেশ চালায় এটা জামাত দেখে ছাড়বে। বিএনপি পারবে না, জামাত, বিএনপির এই স্বপ্ন জামাত ব্যর্থ করে দিবে নিশ্চিতভাবে।